আমি তাকে অফার দিয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন আমাকে 7 থেকে 8 তারিখ পর্যন্ত সময় দেন। নেতৃত্ব না দিলে যে সিনেমা করা যাবে এমন তো কোথাও লেখা নেই। অনেক টেনশন, কখন সকাল হবে, তাড়াতাড়ি সবার আগে উঠবো, ভোট কতগুলো পাবো, কি হবে, এসব চিন্তা তো আসলে থাকেই। পরীক্ষার আগে যখন টেনশন হয়, ঘুম আসে না। আর যদি আপনি আমাদের প্যানেলে না দাঁড়ান, তাহলে অন্য কোনো প্যানেল আমাদের ছাড়া অন্য যে প্যানেল হবে সেই প্যানেলে আপনি বলবেন, আমাদেরকে নিয়ে বসেন যে ওই প্যানেলে এই প্যানেলকে তোমরা প্রেসিডেন্ট দিবা না, আমরা প্রেসিডেন্ট পদপ্রার্থী দিব না, আপনি সলো প্রেসিডেন্ট করবেন। তার মানে আমি তাকে অফার দিয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন আমাকে 7 থেকে 8 তারিখ পর্যন্ত সময় দেন। বাট এর মধ্যেই উনি 7-8 তারিখের আগে উনি তারপর টিম করে নিজেরই একটা প্যানেল গঠন করেন। আপনি কি সরে আসার কোনো সুযোগ ছিল না? না, তারপরে কিভাবে সরে আসে? কারণ আমার পিছনে যে 20 জন ছিল, তাহলে তো অলরেডি আমার তখন আমার তফসিল ঘোষণা করা হয়েছে, আমাদেরকে নমিনেশন কেনা হয়েছে, তখন তো আমি অলরেডি ইন প্রসেস। কারণ আমি তো 2 বছর ধরে প্রসেসে ছিলাম। কারণ তারা তো আমার বলে 2 বছর আপনি যে মহানুভবতা দেখিয়েছেন, সেটা রেসপেক্ট দেখিয়েছেন। আমি আর জায়েদ দেখানো মানে তো ক্যাবিনেটে দেখিয়েছিল তাকে, মানে ক্যাবিনেটে গিয়েছিল। তারপরে তো উনি আমাদের ইনফর্ম করার কথা, তারপরে 27 তারিখে ইনফর্ম করেনি। পরে দেখলাম যে নিপুণকে নিয়ে সুন্দর একটা প্যানেলই বানিয়েছে। আচ্ছা, আপনারা যদি অ্যাডভাইজার ছিলেন, এখন আবার জিতে আসেন, তাহলে যে ডিসপিউটিং যে 184 মেম্বার্স আছে, সেটা আদালতে বিচারাধীন আছে, সেই ব্যাপারে আপনাদের পদক্ষেপটা কি হবে? প্রথমত হচ্ছে 184 না, এটা 130-35 হবে। এটা পারফেক্টলি 130-35 হবে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতে যদি থাকে, তাহলে তো আদালতের রায়কে চলে দিতে হবে। আদালতের উপরে যদি তারা বিশ্বাস করে। আমাদের সমিতিগতভাবে যে জিনিসটা বলবো, এজিএম এ লাস্ট আমাদের দ্বিবার্ষিক সভায় যেটা কাজ করিয়েছিলাম, আমরা এর মধ্যে যারা সহযোগী মেম্বার হয়েছে যাচাই করতে গিয়ে, তারা তাদের মান উন্নয়নের জন্য তারা যদি কাগজ আমাদের সাবমিট করে, তাহলে তাদেরকে অবশ্যই ফুল মান উন্নয়ন করে তাদেরকে সহযোগী থেকে পূর্ণ করে নেব। এই নেক্সট ক্যাবিনেট আসলে এটা তাদেরকে নিয়ে যারা জিতবে এবং যারা হারবে, দুই পক্ষকে কি বলবেন ছোট্ট করে? যারা জিতবে তাদেরকে বলবো যে অভিনন্দন, যারা হারবে তাদেরকেও বলবো যে শুভেচ্ছা রইল, নেক্সট যেতে চেষ্টা করবো। আমার তো এটা তৃতীয় নির্বাচন। আমার সম্মানিত সভাপতি বলে দিয়েছেন যে এই ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। কেন এত কনফিডেন্স যদি প্রশ্ন করেন, বলবো 2 বছর 4 বছরে 2 জন মিলে এত কাজ করেছি এবং শিল্পীদের পাশে ছিলাম, কোনোটা লোক দেখানো ছিল না। একটা নির্বাচন হয়ে গেছে এমন, 15 দিন আগের থেকে কেউ লিস্টটা নিত, ফোন করতো, বিট পাঠাতো, নির্বাচন ছিল। আমরা সেটা করিনি। আমি সিনেমা অভিনয় করবো, সিনেমার সাথে তো নেতৃত্ব না দিলে যে সিনেমা করা যাবে এমন তো কোথাও লেখা নেই। বরং যে নেতৃত্ব দিয়েছে, আমার সিনেমার সংখ্যা কমেছে এদিকে কাজ করতে গিয়ে। তো আমার মনে হয় আমি সিনেমায় নেতৃত্ব না থাকলে কেন 2-4টা ছবি আরও বেশি করতে পারবো। তো আমি সিনেমায় না থাকলে যদি সিনেমা শিল্পীদের সেবা করার জন্য আমাকে দরকার হয়, আমি সবসময় পাশে থাকবো, যারা আসবেন তাদের জন্য, এবং চলচ্চিত্রে অভিনয় নিয়মিত হবে। ওই তো আমার কাজ। যেহেতু নির্বাচন দাঁড়িয়েছেন, আপনার এই পদটা নিয়ে অনেক সেন্সিটিভ পদ, সবাই অনেক আলোচনা করছে। গতকাল রাত আপনার কীভাবে? অনেক টেনশন, মানে কখন সকাল হবে, তাড়াতাড়ি সবার আগে উঠবো, ভোট কতগুলো পাবো, কি হবে, এসব চিন্তা তো আসলে থাকেই। পরীক্ষার আগে যখন টেনশন হয়, ঘুম আসে না, ঘুম হয়নি, কখন সকালে উঠবো, এটা অন্য কোনো টেনশন কাজ করে। অনেক ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।